না হলে আপনি অন্যান্য লোকের মতো আপনি অকালে ঝরে যেতে পারেন। আসসালামু আলাইকুম। তো আপনাদেরকে দেখাবো সকালে খামারের এনভায়রনমেন্ট কেমন থাকে আর ঠিক কী কী কারণে একজন খামারি অকালে ঝরে যায়। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এই যে দেখেন কি অবস্থা, সকালে খুবই খারাপ অবস্থা থাকে খাবারের মধ্যে। দেখছেন খামার এখন খুবই বাজে অবস্থা। সকালবেলা খুব খারাপ অবস্থা থাকে। এই দেখেন কি অবস্থা, একেবারে নোংরায় ভরা। ওঠ, ওঠ। ও খুব অলস গরু। ও যে আসুক না কেন, যা হয়ে যাক, ওর ওঠার নামে খবর থাকে না। ও ওর মতো ও রেস্টে থাকে সবসময়। মানে কি হলো না হলো ওর দেখার বিষয় নেই, ওর রেস্ট দরকার, ও শুয়ে থাকবে। এখানে কি হচ্ছে না হচ্ছে এটি ও কেয়ার করে না। তো এখন আপনাদেরকে বলি যে কোন কারণে একজন খামারি ঝরে যায়। তো আমার কাছে যেটা মূল মনে হয় যে পশুর প্রতি আপনার ভালোবাসা থাকতে হবে। পশুর প্রতি যদি আপনার ভালোবাসা না থাকে তাহলে আপনি সফল হতে পারবেন না। আর আরেকটা বিষয় হলো, আপনাকে নিজে হাতে যদি আপনি গোবর পরিষ্কার করতে পারেন তাহলে আপনি সফল হতে পারেন। তাছাড়া আপনার সফল হওয়া কোনোভাবেই সম্ভব না। কারণ আপনি যদি একজন লোক রেখে খামার পরিচালনা করেন, সে আপনার পশুর প্রতি অতটা ভালোবাসা দেখাবে না। কারণ আপনি তো টাকা দিয়ে পশুটা ক্রয় করবেন, তো আপনার পশুর প্রতি যে ভালোবাসাটা থাকবে, আপনি যদি একজন লোক রাখেন টাকা দিয়ে, তার কিন্তু ওই ভালোবাসাটা থাকবে না, ওইভাবে কেয়ার করবে না পশুর প্রতি। তো যদি খামার করে সফল হতে চান
তাহলে অবশ্যই আপনাকে নিজে কাজ করতে হবে। নিজেরা যদি কাজ করতে পারেন খামারে, তাহলে আপনি অবশ্যই সফল হবেন। আর না হলে আপনি অন্যান্য লোকের মতো আপনিও অকালে ঝরে যেতে পারেন। তো আপনারা যদি খামার করেন, তো যদি নিজে কাজ করার মতো সামর্থ্য থাকে তাহলে খামার করেন। আর এই যে গোবর টবর দেখতেছেন, এগুলো দেখে যদি আপনি আপনার ভিতরে যদি ঘৃণা আসে কিংবা ইতস্ত বোধ করেন গোবর ফেলাইতে, এই যে হাত দিয়ে ধরতে, তাহলে ভাই আপনার খামার করার দরকার নাই। যদি ওইভাবে আপনার থাকে যে আপনি গোবর পরিষ্কার করতে পারবেন, তারপরে পশুর সবসময় টেক কেয়ার করতে পারবেন, পশুকে ভালোবাসতে পারবেন, তাহলে আপনি খামার থেকে লাভবান হবেন এবং পশু আপনাকে ভালোবাসা দেবে। তো সবাই ভালো থাকবেন। সর্বশেষে আবার আরেকটা রিকোয়েস্ট করি যে অবশ্যই যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা পেজটি ফলো দিয়ে রাখবেন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই 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 ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী আপডেটগুলো আপনার কাছে পৌঁছে যায় সবার আগে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।